এসে গেছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও এখানে খুব ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকের বারটা হলো রবিবার, আর সকাল থেকে আকাশটা দেখেছো, মুখ ভার করে আছে। এটা স্যাটারডে থেকেই আরম্ভ হয়েছে বৃষ্টিটা। ফ্রাইডে তবু একটু হালকা রোদ উঠেছিল, স্যাটারডে তো একদমই রোদ ওঠেনি, আর আজকে তো আর কোনো কথাই হবে না। Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the আকাশের মুখটা ভার থাকলেও আমার মনটা আজকে কিন্তু খুব ভালো আছে, কারণ আজকে আমার বাড়িতে রবিবার দিনে শুধু আমি, গাঙ্গুলি আর সোনু না, আজকে আরও দুটো নতুন অতিথি আমাদের সাথে যোগ হয়েছে। তাই আজ আমি ভীষণ খুশি। আজ না, ফ্রাইডে থেকেই আমি ভীষণ খুশি, কারণ ওরা ফ্রাইডেই এখানে এসেছে। তাদের মধ্যে একজন হলো বাবাই, যে এসেছে ফ্রাইডে, অফিসের কাজে এসেছে ব্যাঙ্গালোরে। ফ্রাইডে দুপুরে খেয়ে ও চলে গিয়েছিল, আবার স্যাটারডে এসেছে, বাবুও এসেছে স্যাটারডে। সবাই মিলে সকালে চা খাওয়ার যে আনন্দ একসাথে, তা আবার ঠান্ডার মধ্যে, ওই জন্য আমি কি করেছি, দুটো কার্পেট আজকে পেতেছি। কারণ ওই ঘরে কিছু, টেবিলে কিছু, এইভাবে হয় না। সবাই মিলে একসাথে বসার যে মজাটা, সেটা না বসলে বোঝা যায় না। আর তো তাই জন্য আমি যত কাজই করি, আমি বলেছি মাঝে মধ্যে তোমাদের সাথে যোগ দেবো আড্ডায়। ওই জন্য দুটো কার্পেট সকালবেলা ঘর দুয়ার পরিষ্কার করে আগেই পেতে নিয়েছি। সকালে চা খেয়ে চলে এসেছি আবার রান্নাঘরে জলখাবার রেডি করার জন্য, যেহেতু আজকে সানডে। আর বাবু বাবাই আমার কাছে প্রচুর আবদার করে বৌদির কাছে, তো আমারও সেই আবদার মেটানোর একটা সময় পেয়েছি, তো সেটা কি আর ছাড়তে পারি? তো আমি আগের থেকেই বাজারে যখন গিয়েছিলাম দেখেছিলাম নতুন ছোট ছোট আলু উঠেছে, তো সেই আলু কিনে এনেছিলাম। সেই আলু দিয়ে আলুর দম করব, খুব সোজা, একদম খুব সহজ পদ্ধতিতে, যাতে সবার সাথে আমি আড্ডাও দিতে পারি, আবার ভালো কিছু রান্না করে ওদেরকে খাওয়াতেও পারি, সেইভাবেই করছি। প্রথমে পেঁয়াজ দুখানা নিয়েছিলাম, আর একটু আদা, 4 কোয়া কি 5 কোয়া রসুন, আর টমেটো, কাঁচা লঙ্কা একসাথে আমি পেস্ট করে নিয়েছি। আর প্রেশার কুকারেই করছি, কারণ করাটা খুব সোজা হবে। আর সাথে একটু মটরশুঁটিও দিয়েছি। সর্ষের তেলে রান্নাটা করছি, সর্ষের তেলে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, তেজপাতা, একটু হিং, একটু জিরে ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে একটু ভেজে, আর পেস্ট করা আদা, রসুন, টমেটো, পেঁয়াজ এগুলো সব একসাথে পেস্ট করে নিয়েছিলাম, তো সেটা দিয়ে দিলাম। আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো সব কিছু দিয়ে কষিয়ে জল দিয়ে প্রেশারে 2-3টে সিটি দিলেই একদম রেডি হয়ে যাবে গরম গরম ছোট আলুর দম। আর এই দেখো বাবায়ের কাজ, কত মিষ্টি এনেছে। এই বক্সটা অনেক বড় বক্স, তোমরা বুঝতে পারছো না, এই বক্সটা ভরে মিষ্টি এনেছিল, অর্ধেক মিষ্টি আমাদের খাওয়া হয়ে গেছে। আর এনেছিল গুড়ের রসগোল্লা, সব গুড়ের মিষ্টি এনেছে কলকাতা থেকে। ব্যাঙ্গালোরেতে তোমরা জানোই এরকম ভালো মিষ্টি পাওয়া যায় না, আর আমাদের বাড়ির কাছে বাসন্তীর যে গুড়ের মিষ্টির স্বাদ না, সেটা কোথাও পাওয়া যায় না। তো ওর দাদা বলেছিল বলে যা মিষ্টি ছিল মোটামুটি দোকান থেকে সব নিয়ে এসছে। এর মধ্যে গুড়ের রসগোল্লাটা আমাদের খাওয়া হয়ে গেছে, আর কিছুটা ঠাকুরকে পুজো দিয়েছি সকালবেলা, আর কিছুটা খাওয়া হয়ে গেছে। মানে অনেক মিষ্টি এনেছিল বাবাই। আমার ছেলে আজ খুব খুশি, বাবু বাবাই দুজনকেই পেয়ে গেছে। চিৎকারে ওটা অ্যাপার্টমেন্ট বুঝতে পারছে আমার বাড়িতে যে কেউ এসেছে।
এই দেখো আলুর দমটা হয়ে গেছে। আর হ্যাঁ, আমি বলতে ভুলে গিয়েছিলাম, একটু টক দইও আমি ফেটিয়ে দিয়েছিলাম। আর শেষে প্রেশার কুকারটা খোলার পর শেষে আর একটু কাসুরি মেথি দিয়ে ফুটিয়ে নিয়েছি, তাতে গন্ধটা মানে ফ্লেভারটা আলুর দমের আরও সুন্দর আসবে। আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল নতুন ছোট আলুর দম। আর সাথে করেছিলাম গরম গরম আটার লুচি। আটার লুচিই বলবো, ময়দাটা খুবই সামান্য দিয়েছিলাম। Turn this room, turn it to an ocean. Let me float around. Eyes closed, like we're dreaming even when we're not. You and me got a whole other meaning, I don't know how. You and me just know how it feels when we're falling in love. Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Say what you wanna say to me now. I wanna wake up with you. এই হলো রবিবারের ব্রেকফাস্ট, গরম গরম ফুলকো লুচি, ছোট আলুর দম আর গুড়ের মিষ্টি। আর কি চাই শীতকালে সকালে জলখাবারের জন্য? So what, so what? If you're stupid then you know there's nothing wrong. You and me got a whole other meaning, I don't know how. You and me just know how it feels when we're falling in love. Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. আমাকে দুটো একটা আরে একটা আমারও তিনটে। গরম একটা বার একটা এইমাত্র জল খাবারের পাট শেষ হলো, এখন করছি চা। গরম গরম দুধ চা, তাও আবার একটু আদা আর এলাচ দিয়ে। শীতকালে এই চা নিয়ে এখন আমরা কিছুক্ষণ আড্ডা দেবো। আমরা ঠিক করেছিলাম আজকে লাঞ্চ করার পর দুপুরবেলা 3টে নাগাদ বেরিয়ে যাব, কোথাও একটা কাছে পিঠে ঘুরতে যাব। কিন্তু দেখো বৃষ্টিটা একটি বারের জন্যও থামছে না। এখন আমি সোজা চলে এসেছি লাঞ্চ টাইমে, কারণ মাঝখানে ওদের সাথে আড্ডা দিতে দিতেই আমি রান্নাটা করেছি, তাই সেভাবে আমার আজকে ব্লগটা বানানো হচ্ছে না। তো মাছের ঝোল করেছি লাঞ্চের জন্য, আলু ফুলকপি মটরশুঁটি দিয়ে কাতলা মাছের ঝোল, আর করেছি আলু দিয়ে চিকেনের লাল ঝোল। এই ছিল আজকের লাঞ্চ। Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me the আমার ছেলে আবার মাছ ছাড়িয়ে খেতে পারে না, মাছটা পছন্দই করে না। ওকে মাছটা ছাড়িয়ে দিলে তবু এই রবিবার দিনে একটু খায়, অন্যদিন স্কুল থাকে তো রাত্রেবেলা তো মোটেই খেতে চায় না। আর আজকে আমার ঘর দেখো এত অন্ধকার হয়ে আছে, তোমরা হয়তো বুঝতেই পারছো ভিডিও দেখে, যেন মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে। এখন বাজছে দুপুর 2:30। eyes closed, like we're dreaming even when we're not. You and me got a whole other meaning, I don't know how. You and me just know how it feels when we're falling in love. Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake. এত বৃষ্টি হচ্ছিল, আমরা তো কোথাও বেরোতে পারলাম না। ওই জন্য খাওয়া দাওয়ার পর আমরা সবাই শুয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম।
তো ঘুম থেকে উঠে কিছুক্ষণ বসে বসে টিভিও দেখছিলাম চা খেতে খেতে। তারপরে ভাবলাম আর ঘরে বসে থেকেই কি করব, বৃষ্টিতেই আমরা আজকে বেরোবো। তো রেডি হয়ে নিলাম, ওই জন্য আমরা যাচ্ছি। কোথায় আর যাব, যাবার তো জায়গা বলতে কোনো একটা হোটেলে খেতে যাওয়া, তাছাড়া তো আর কিচ্ছু করা যাবে না। দেখতে পাচ্ছ রাস্তায় কিভাবে জ্যাম আর সেরকম বৃষ্টি। I think it's odd how we always wait another day. How we watch things that kids walk away. Let's live down by the water, watch it come and go home. I wish we were both to like sail away. I just don't wanna care. আমরা আজকে যে হোটেলটায় খেতে এসেছি এটা 2 বছর আগে একবার এসেছিলাম। হোটেলটা বেশ ভালো, ওই ট্রেনের মতন সব কিছু মানে সাজানো আছে হোটেলটা পুরোটা। আমরা ট্রেনে থাকলে যেরকম চেয়ার থাকে, এরকম পাখা থাকে, ট্রেনের জানলা, সেই রকমভাবেই হোটেলটা ট্রেনের আদলে সাজানো। আর ট্রেনের লাইন করা আছে, দেখতে পাচ্ছ যে যাচ্ছে, এতেই ট্রেনে করেই আমাদের টেবিলে খাবার আসবে। আমাদের স্টেশনটার নাম হচ্ছে উডুপি। ওই যে লাইট জ্বলছে মানে সিগন্যাল দিচ্ছে, এরপর আমাদের কাছে আমাদের স্টেশনে ট্রেন ঢুকবে। এই দেখো ট্রেন এসে গেছে আমাদের স্টার্টার নিয়ে। এই স্টার্টারগুলো আমরা নামিয়ে নেবো ট্রেন থেকে, তারপর ট্রেনটা আবার নিজেই ব্যাক করে চলে যাবে। ব্যাপারটা কি সুন্দর না? আমার খুব ভালো লাগে আর সোনুরও ভালো লাগে, তাই জন্য আজকে ঘরের কাছাকাছি রেস্টুরেন্ট খুঁজছিলাম, তো আমরা তাই চিন্তা ভাবনা করি এখানে এসেছি। এটা আমাদের কাছেই। তো আমাদের স্টার্টার নেওয়া হয়ে গেছে, তো আবার সিগন্যাল দিচ্ছে, এরপরে মেন কোর্স আসবে ওই ট্রেনে করেই। স্টার্টার হয়ে গেছে, সিগন্যাল দিয়ে তুই ফ্লাইট মিস করিস তাহলে ভগবান চায় না তুই যাস, এসে গেছে। ডিরেক্ট ব্যাক করবি, বুঝলি তো? এই দেখো ট্রেনের লাইন করা আছে সবার টেবিলের সাথে যোগ করে, সেখানে এইভাবে ট্রেনে করে করে খাবার পৌঁছে যাচ্ছে। আর সবার টেবিলে একটা করে আলাদা সাউথ ইন্ডিয়ার নানা রকম জায়গার স্টেশনের নাম দেওয়া আছে, যেমন আমাদেরটাই ছিল উডুপি সেরকম। আমরা এখন এসেছি একটা আইসক্রিম পার্লারে। সবার ইচ্ছা হলো এই বৃষ্টির মধ্যে ঠান্ডার মধ্যে আইসক্রিম খাওয়ার। I think it's odd how we always wait another day. How we watch things that kids walk away. আজ সোমবার সকাল, দেখতে পাচ্ছ এখনও বৃষ্টি চলছে মুষলধারে। কালকে তো রাত্রেবেলা এত জোরে বাজ পড়ছিল যেন মনে হচ্ছিল কেউ কাছেই বাজি ফাটাচ্ছে। তো বৃষ্টি একটুও থামেনি, একভাবে হয়েই চলেছে মুষলধারে বৃষ্টি। আমরা ভেবেছিলাম আজকে একটু ঘুরতে বেরোবো, মনে হচ্ছে সেটাও হবে না। আজকে বাবায়ের চলে যাওয়ার দিন, ওর সন্ধ্যাবেলায় ফ্লাইট আছে, তো একটু মন খারাপ যে ওকে কোথাও ঘোরাতে পারলাম না আমরা।
সকালবেলা চা করে আগে গাঙ্গুলিকে চা দিয়ে দেবো, ওর চলছে অফিস, ও মাঝে মাঝে আমাদের সাথে যোগ দেবে আড্ডায়। তো ওকে আগে চাটা দিয়ে আসছি, আর আমরা তিনজনে একসাথে বসে চা খাবো। তারপরে আবার যেরকম রান্না করব আবার ওদের সাথে আড্ডা দেবো। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আগে ওরা সবাই ঘুমাচ্ছিল, এত ঠান্ডা, তার মধ্যে বৃষ্টি হচ্ছে। তো আমি আগে উঠেই ঘরটা ঝাঁট দিয়ে মুছে নিয়েছি, কারণ ওরা সবাই জেগে গেলে ঝাঁট দেওয়া মোছাটা হয় না। ঘরে চলাফেরা করলে তো সম্ভব হয় না এতজন মানুষ, তো ওরা ঘুমানো অবস্থাতেই সেটা করে নিয়েছি। করে পুজো দিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। চা করলাম, চা করে জল খাবার করছি। তো জল খাবারে বৃষ্টির মধ্যে আর কি করব, আর কালকে রাতটাও যেহেতু বেরিয়েছিলাম কিছু রেডি করে রাখা হয়নি। তো ওরা সবাই বলল ব্রেড খাবে, তো ব্রেড নিয়ে এসছে। বাবু গিয়েছিল বৃষ্টির মধ্যে ব্রেড আনতে। তো ব্রেড আর একটা করে ডিমের অমলেট, আর যদি দুধ খায় দুধটাও একবারে জ্বালিয়ে নিলাম। গরম গরম দুধ, মাখন দিয়ে গরম গরম ব্রেড আর একটা করে অমলেট, ভালোই লাগবে বৃষ্টির মধ্যে, ঠান্ডার মধ্যে খারাপ লাগবে না। আর গরম গরম চা তো থাকবেই তার সাথে। Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Turn this room, turn it to an ocean. Let me float around. Eyes closed, like we're dreaming even when. এই চা নিয়ে সবাই মিলে বসে যে আড্ডাটা দিলাম এই শনিবার থেকে সোমবার পর্যন্ত, এটা আবার মঙ্গলবার থেকে মানে মন খারাপ হয়ে যাবে আমার। সব যে যার, গাঙ্গুলিরও অফিস থাকবে, বাবুও চলে যাবে বাবুর জায়গায়, বাবাই তো চলে যাচ্ছে, বাবাইয়ের জন্যই সবাই আমরা আজকে একসাথে হয়েছি, আড্ডা দিচ্ছি। In the morning, show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. চা খেতে খেতে আমরা ঠিক করলাম যে বৃষ্টিটা যদি আমার মনে হয় দুপুরের দিকে হয়তো ধরে যেতে পারে, তো দুপুরবেলা 2টোর মধ্যে লাঞ্চ সেরে আমরা বেরিয়ে যাব নন্দী হিলস। নন্দী হিলসটা এয়ারপোর্টের রাস্তাতেই পড়ে, তো নন্দী হিলস থেকে ফেরার পথে এয়ারপোর্টে বাবাইকে ড্রপ করে দেবো। তো সেই জন্য আর বসলাম না, এমনি তো ঘরের কাজ আমি সব সেরেই রেখেছিলাম, বললাম যে ঘর দুয়ার মোছা পরিষ্কার সব হয়ে গেছে, পুজো হয়ে গেছে। তো তাড়াতাড়ি করে আমি একটা গামলায় করে খিচুড়ি বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ কি বিশাল বড় গামলা একটা। এটা যখন আমরা প্রথম আসি তখন শাশুড়ি মাই গামলা, হাঁড়ি, কড়া বিশাল বড় বড়, ওগুলো আমার তোলাই থাকে, সবাই এলেই ব্যবহার করি। তো সেটা আবার আজকে নামিয়েছি গামলাটায়, কারণ এতজনের খিচুড়ি হবে, সব রকম সবজি সোয়াবিন দিয়ে খিচুড়িটা করছি, খেতে খুব ভালো লাগে। মসুর ডাল আর সেদ্ধ চালের খিচুড়ি, এটা কোনো গোবিন্দভোগ চাল মুগ ডাল ভেজে, মানে চট জলদি খিচুড়ি, খেতে ভীষণ টেস্টি হয়। আর সাথে গরম গরম পাঁপড় ভাজা। বাইরে চলছে ঝমঝম করে বৃষ্টি, আর থালার মধ্যে গরম গরম খিচুড়ি, সেই স্বাদ। তাড়াহুড়ো করে রেডি হয়ে আমি বেরিয়ে পড়েছি, ওরা সবাই নিচে চলে গেছে, ওয়েট করছে আমার জন্য। মানে এত কাজ ছিল, তাড়াহুড়ো করে খিচুড়িটা করেছি। তো আমি ওদেরকে বলছিলাম দেখো খেয়ে কেমন লাগে, তো আমি নিজেও খেয়ে দেখলাম, অসাধারণ হয়েছিল খিচুড়িটা। গরম 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 যা খায় তাই ভালো লাগে, আমি নিজে করেছি বলে বলছি না। তো দেখো বৃষ্টিটা তো থামছেই না, অঝোরে বৃষ্টি হয়েই চলেছে। আমাদের মনে হচ্ছে নন্দী হিলসের যাওয়ার যে প্ল্যানিংটা সেটাও ক্যান্সেল হতে চলেছে, কারণ এত বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে পাহাড়ে ওঠা যাবে না, ওঠাটা রিস্ক হয়ে যাবে। আর আমার মনেও হয় না উঠতে দেবে বলে, রাস্তা হয়তো বন্ধই করে দেবে। তো বেরিয়ে যখন পড়েছি কোথাও না কোথাও যাব, কোথায় আর যাব, দেখি এয়ারপোর্টের কাছাকাছি কোথাও একটা মল বা কোথাও এয়ারপোর্টেই হয়তো যে কিছুক্ষণ বসবো।
দেখা যাক এখন কোথায় যায়। রাস্তায় প্রচুর জ্যাম দেখতেই পাচ্ছ, আর তার মধ্যে বৃষ্টি তো আছেই। আমরা এসেছি মল অফ এশিয়া। এইটাতে আমি এর আগে কোনো দিন আসিনি, এত বছর আমি ব্যাঙ্গালোরে আছি। তো রাস্তায় যেতে যেতে, এয়ারপোর্ট যেতে যেতে দেখি পরে রাস্তায়, প্রত্যেকবার ভাবি যে আসবো, আসা হয় না, কারণ আমাদের বাড়ির থেকে এখানে আসতে আসতে মানে এনার্জি শেষ হয়ে যাবে। যেহেতু আমরা এয়ারপোর্টে যাচ্ছি ওই জন্যই এখানে আমরা ঢুকলাম, মানে কোথাও আর যাওয়ার জায়গা নেই। না হলে এখানে আসা আমাদের কাছে মানে একটা দুঃস্বপ্ন বলতে গেলে। এখানে আসতেই 1.5 ঘন্টার মতন সময় লাগবে রাস্তার জ্যাম পেরিয়ে, ব্যাঙ্গালোরের রাস্তার জ্যাম পেরিয়ে। তো খুব সুন্দর মলটা সাজানো গোজানো, দেখো তোমাদেরকেও দেখাচ্ছি, পুরোটা ভিডিও করব। পুরোটা ঘুরে দেখার পর প্রথমে গেলাম কেএফসিতে। আমার ছেলে বলল কেএফসিতে যাবে, ও নিয়েছিল একটা বার্গার আর আমরা নিয়েছিলাম একটা করে চিকেন উইংস, আর কিচ্ছু না। তারপর চলে এসেছি নিচে, এসে চা খেলাম। এখন যাচ্ছি এয়ারপোর্টে। দেখতে পাচ্ছ কিভাবে বৃষ্টি হচ্ছে, রাস্তা অন্ধকার হয়ে গেছে। মানে এত তাড়াতাড়ি অন্ধকার হয় না, শুধু বৃষ্টি আর মেঘের জন্যই এরকম এত তাড়াতাড়ি অন্ধকার হয়ে গেছে। বাবাইয়ের ফ্লাইট হচ্ছে 8:40-এ, এখন অনেকটা দেরি আছে, এই সবে 6টা বাজছে।
আমরা পৌঁছে গেছি এয়ারপোর্টে। ওর এখনও অনেকটা টাইম আছে হাতে। তো এবার বাবাইকে বাই বলার সময় হয়ে গেছে। আমাদেরও মন খারাপ হয়ে গেল একটু, অনেক দিন পর আমরা সবাই মিলে একসাথে অনেকটা আনন্দ করেছি স্যাটারডে থেকে আজকে মানডে। তো যাই হোক, আবার আমরা খুব তাড়াতাড়ি একসাথে আবার আড্ডা দেবো সেই আশায় রাখছি। বাই বাই। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিও। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট ব্লগে। তো আজকের মতন এখানেই টাটা, টেক কেয়ার, গুড নাইট।